এই যে বন্ধুরা, আমার মেয়েকে তার দিদুন নিতে এসেছে, সে কিন্তু মামা বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, অনেক ছোটোবেলা থেকেই ও প্রায় 5-6 ঘন্টা একা একা মামা বাড়ি থাকতে পারে। আর তার মধ্যে আমিও কিছুক্ষণ পরে যাব সংসারের সমস্ত কাজবাজ করে। কিছুদিন আমার সোনাটা মামা বাড়ি না যাওয়ায় আমার মা তাকে মিস করছিল, তাই সকালে না বলে এসেই কিন্তু তাকে নিয়ে চলে গেল। এই দেখে নাও, কাল কেমন দুষ্টুমি করছিল, কোনো কাজবাজি করতে দিচ্ছিল না। আজ কিন্তু আবার শান্তির সাথে সমস্ত কাজটা কমপ্লিট করে নিলাম। বাবা গেছে ডিউটি, মেয়ে গেছে মামা বাড়ি, দুজন মিলে ঘরদোরের অবস্থা কি পরিমাণে নোংরা করে রেখেছে একটু দেখো। এই তো সমস্ত বিছানা ঘরদোর সুন্দর করে গুছিয়ে নিলাম কিছুক্ষণের মধ্যেই। বৃষ্টির ওয়েদার হওয়ায় গ্যাসেই সকালবেলা রান্না করেছি, না হলে কিন্তু কাঠেই রান্না করি, যেহেতু কাঠগুলো একটু হালকা ভিজে ভিজে ওয়েদারের জন্য, তাই গ্যাসটা পরিষ্কার করে নিলাম সুন্দর করে। আর এখানে সকালের রান্না, মেয়ের খাবার দাবার সব মিলিয়ে এতগুলো বাসন জমেছে। যদিও রান্নার মাঝে মাঝে কিছু ধুয়ে নিয়ে গেছি, তবুও এতগুলো বাসন হয়ে গেছে। চলো তাহলে সব বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে ঘরে তুলে রাখি। আর তারপরেই কলে নিয়ে চলে আসলাম 1 গামলা জামা কাপড়। এখানে কিন্তু আমার মেয়ের রেগুলার জামা কাপড়, কাঁথা কাপড় ছাড়াও আমাদের রোজগারের জামা কাপড়, আমার হাজব্যান্ডের ডিউটির জামা কাপড়ও রয়েছে। চলো সব জামা কাপড়গুলো ধুয়ে মেলে নিই, যদিও ওয়েদার খারাপ, শুকাবে না কিছুই। এদিকে চলে এসেছি স্নান করে, চুলে চিরুনি করে একটু সাজুগুজু করে নিচ্ছি, অর্থাৎ বাড়ির বউরা যেমন করে আর কি। আর তারপরেই কিন্তু পুজো দিয়ে নিলাম। গুরুদেব তুমি রক্ষা করো, সকলের মঙ্গল করো, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে থেকেও আলো করে। আমি কিন্তু নিরুপায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছি, তার কারণ আমার মেয়ে সিংহাসন নিচে রাখলে সমস্ত ঠাকুর কিন্তু এদিক ওদিক ছোঁয়াছুঁয়ি করে দেয়, সেই কারণে সিংহাসনের ওপরে। এদিকে কিন্তু আমি আমার মেয়ের দুপুরের লাঞ্চটা রেডি করে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু হালকা পাতলা একটু রেডি হয়ে নিলাম, মায়ের বাড়ি যাব তাই। যেহেতু দূরত্ব 10 মিনিটের, তাই কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তার সময় নিয়ে গেলাম মেয়ের জন্য রাখা 1 পা গরুর দুধ, একটা ফল, এবং এমার্জেন্সি পারপাসের জন্য একটি চালের গুঁড়ো, এটা নাও ব্যবহার হতে পারে, একটু সুজি, ওর কিছু ওষুধপত্র, এবং যে খিচুড়িটা রান্না করেছিলাম সেটাও নিয়ে নিলাম। দেখলাম ব্যাগে রেখে পড়ে যাচ্ছে, তাই কিন্তু সাইকেলের খাঁচাতেই নিয়ে নিলাম। আর এই যে আমি চলে এসেছি আমার বাড়িতে। চলো এবার আমার মেয়ের রিয়াকশান দেখায়, যে আমার মেয়ে অনেকক্ষণ পর দেখে আমাকে কি রিয়াকশান দেয়। অনেকক্ষণ বলতে মাত্র 2 ঘন্টাই হয়েছে। এখানে কিন্তু আমি আমার ছোট্ট মেয়েটাকে খাইয়ে ঘুম পড়িয়ে নিলাম। আজকের ভিডিওটা এই